আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কোয়েল পাখি ঘরের পর্দাগুলো উঠে দিছি। এখন মোটামুটি ভালোই অনেক শীত পড়তেছে। রাতে পলিথিনগুলো নামাই দিই, আবার সকালে উঠাই দিই। রৌদ্রেও তো প্রয়োজন আছে। প্রথমে আমি এটার ঘরের মধ্যে খাবার দিতাম, কিন্তু দেখি ওরা খাবার পা দিয়ে ফেলাই দেয়, আবার মুখ দিয়েও ফেলাই দেয়। এতে ফিড বা খাবার অপচয় হয়। এই জন্য আমি পাইপ সিস্টেম করে দিয়েছি। 3 ইঞ্চি পাইপ কেটে নিচের তলায় একটা দিছি আর উপরের তলায় একটা দিছি। এভাবে ওরা খাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কোনো সমস্যা হয় না, খাবারও ফেলাই দেয় না। এরপরে হচ্ছে প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে হবে। যদি কোয়েল পাখির কোনো রোগ থাকে তাহলে পানির সাথেই দিতে হবে মিক্সড করে, আর না হলে মাঝে মধ্যে একটু ক্যালসিয়াম, ভিটামিন, তারপর লাইসোভিট, এই ধরনের বিভিন্ন ঔষধ আছে, ক্যালসিয়াম আছে, ক্যালপ্লেক্স, বিভিন্ন কোম্পানির আছে, আপনারা ওইগুলা দিবেন। আমি এইগুলাই দিই। মাঝে মধ্যে এই প্রথমে দেব হলো জিঙ্ক। আমি যেটা দিই হচ্ছে জিঙ্ক দেই 1 থেকে 1.5 মিলি প্রতি 3 লিটারে, একটু কম হয়ে গেছে। এরপরে দিব হলো রেনা WS, বিভিন্ন কোম্পানির আছে, যেহেতু আমি কোনো কোম্পানির এই করতেছি না, এরপর প্রমোট করতেছি না। এরপরে হচ্ছিল লাইসোভিট দেবো 1 গ্রাম। এরপর আছে সেফ 1, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেহেতু শীতের দিন হালকা পাতলা একটু অ্যান্টিবায়োটিক দিতে হয়, ঠান্ডা লেগে যায়। অ্যান্টিবায়োটিকও দিলাম 1 গ্রাম। এরপরে এটাকে পানি দিয়ে কোয়েল পাখি দিয়ে আসবো। এগুলা ছোটো পাত্র আছে যেগুলো 1 লিটার। আমার যেহেতু পাখি বেশি, এখানে বড় পাখি আছে 34 পিস, এই জন্য এটাও 3 লিটারের একটা পাত্র দিছি। তা এই পাত্রতে ওদেরকে খাবার দেবো, 24 ঘন্টা একবার দিলেই হয়। আজকে সকালবেলা ওষুধ দিয়ে বা ক্যালসিয়াম দিয়ে দেবো, সারাদিন খাবে, রাত্রে খাবে, আগামীকাল সকালে খাবে। এরপর যদি পানি কিছু বেঁচে থাকে বাড়তি, ওইগুলো ফেলাই দেবো, কারণ ঔষধওয়ালা পানি 24 ঘন্টার বেশি রাখা ঠিক না, তাহলে সেটা ব্যাকটেরিয়া জমে যায়। দেন এখানে কাজ শেষ। এরপরে যাব হচ্ছে মুরগির ঘরে, যেহেতু কয়েকদিন পরেই ফার্মে মুরগির বাচ্চা উঠাবো, আর ঘর যেহেতু হচ্ছে একটা, এই জন্য এদেরকে পার্টিশন করে দিচ্ছি যে দেশি মুরগির জায়গায় থাকবে, আর ফার্মিগুলো এই পাশে থাকবে, যেন কারো সমস্যা না হয় এবং রোগ বালায় না ছড়ায়। এর জন্য এখান দিয়ে পার্টিশন দিয়ে দিচ্ছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।